থেকে শুরু, ঠিক আছে? খেলা নম্বর 1 ভোটার লিস্ট। খেলা নম্বর 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নম্বর 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন। প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। আবারও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন উনিই ঠিক। বহুদিন আগে গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়ান থিংস টুমোরো। আর এখন বাংলার মুখ্যমন্ত্রী যেটা আজকে বলে, কাল সেটা ভারত বলে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি তার একটা দলীয় সমাবেশ ডেকেছিলেন জনপ্রতিনিধিদের নিয়ে। সেখানে প্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে সকলে এসেছিলেন, এমপি বিধায়ক সকলেই ছিলেন। সেখানে মমতা ব্যানার্জি বলেছেন যে, সেখানে মমতা ব্যানার্জি বলেছে 2026-এ যে ভোটটি আসছে সে ভোটটি কিন্তু অন্য ভোট হবে। বিজেপি কিন্তু অন্য খেলা খেলবে। এতদিন যেমন তাদের খেলা চলছে হিন্দু মুসলমান নিয়ে, এবারের খেলাটা খেলবে অন্য খেলা। কিসে খেলা? দেখবেন যে গুজরাটের ভোটার চলে আসছে মুর্শিদাবাদে, হরিয়ানার ভোটার চলে আসছে মুর্শিদাবাদে, ভুতুড়ে ভোটার, ভয়ানক পরিস্থিতি আসছে। এটা আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, যারা এখানকার এমএলএ গণ আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সচেতন হন। আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে এই কাজটা দেখে নিন। কারণ 2026 ওরা বাংলা দখল করবে যেন তেন প্রকারণে, এই ভাবটা ওদের মধ্যে। কিন্তু আমি জানি বাংলায় 10 কোটি মানুষের ভরসা সেই তৃণমূল কংগ্রেস। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা যান। এই কথা শুনে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে ভুতুরে ভোটার নাকি তাদের, এটা নির্বাচন কমিশনার করবে, এ কাজ তাদের এখতিয়ার কিসের? একটা রাজনৈতিক দল কি করতে পারে? এটা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আপনারা দুদিন আগেই দেখলেন নির্বাচন কমিশনার পর্যন্ত, নির্বাচন
কমিশনার পর্যন্ত বলছে এটা ঠিক, অনেক ভুতুড়ে ভোটার আছে, সেটা চিহ্নিতকরণ করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। যে কিভাবে করতে হবে, সে রাজনীতির দলও যদি করে থাকে আমরা দেখব, স্কুটিনি করব, তাহলে ওটা ঠিক। মমতা ব্যানার্জির কথা ঠিক, এটা সাপোর্ট করছে কে? নির্বাচন কমিশনার। তাই আবারও বলছি, 2026 আসছে, মমতা ব্যানার্জির কথা মতন বাংলার 10 কোটি মানুষ কিন্তু সচেতন হয়ে পড়েছেন এবং তার কথা মতন ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 2025 যেতে না যেতেই 2026 করা নাড়ছে। বাংলায় 295টি বাংলায় বিধানসভা নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি দল তৃণমূল কংগ্রেস যে অনেক অনেক এগিয়ে, সেটা শুধু সময়ের অপেক্ষা। তাই আবারও বলছি, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জি যেটা বলছে সেটাই সঠিক, এটা বাংলার মানুষ বলছে।